এ ব্রাদার মুসলমান আমার শুনেন, হযরতে ওয়াইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতামাতার সেবা, ওয়াবিল ওয়ালিদাইনি হিসানা, পিতামাতার সেবা করো। তো ওয়াইস কুরনি সেবা করতেছেন, দেখেন আব্বাজান ওয়াইস কুরনির আব্বাজানের, ওয়াইস কুরনির বয়স যখন 9 বছর, কয় বছর কথা বলবেন, কয় বছর? 9 বছর। তিনার আব্বাজান ছিলেন বাবা কাপড়ের ব্যবসাদার। কে হযরত? কাপড়ের ব্যবসা করতেন, ব্যবসা বাণিজ্য করতেন, দোকানে বসে ব্যবসা করতেন, ঘুমটিতে বসে। ওয়াইস কুরনির বয়স যখন 9 বছর হলো, আব্বাজান পৃথিবীর জমিন থেকে ছেড়ে চলে গেল। 9 বছরের মাসুম বাচ্চা, 9 বছরের বালক। এ আমার বাবা ব্রাদার মুসলমান সোনার টুকরা আব্বারা রে, আবার নবীর সাহাবী ওয়াইস কুরনির বয়স যখন বাবা 9 বছর হলো গো, আব্বাজান পৃথিবীর জমিন থেকে ছেড়ে চলে গেলেন। আব্বাজান ইন্তিকাল হয়ে গেল। হযরতে ওয়াইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজানকে কাফন দাফন দিলেন, মাটি দেওয়া হলো। আসার পরে হযরতে ওয়াইস কুরনির ভালোবাসা দেখুন, আম্মা জানের কাছে কেন্দে কেন্দে বলে, মা আমরা ছিলাম 3 জন মা, আব্বা চলে গেল, আব্বা জান চলে গেল, এখন তো সংসার চালাতে হবে মা, এখন তো দুঃখী সংসার, কে সংসার চালাবে মা? সেই সময় মা জননী ওয়াইস কুরনির মাথায় হাতটা দিয়ে বলল, বেটা ওয়াইস তুমি মনে কিছু করিও না বেটা, তুমি মনে রাগ করবে না, টেনশন চিন্তা করবে না, আমি তোমার মা যতদিন পৃথিবীর জমিনে বেঁচে রয়েছি কোনো মতন কষ্ট হতে দেব না। আওয়াজ দেন একটু জোরে, কোন রকমই কষ্ট হতে দেব, আরে জোরে বলুন না। ও বেটা তোমার মা জননী যতদিন পৃথিবীর জমিনে বেঁচে আছি বেটা তুমি কোনো দুঃখ করবে না। দেখো দেখো ভাই রে, মায়ের দোয়াতে কি হওয়া যায়, মায়ের সেবা করলে কি পাওয়া যায়, একটু দেখবেন আব্বা কান্নার ঘটনা নিয়ে আসবো। সেই সময় বলেছিলাম মা আব্বা জান আমাকে ছেড়ে চলে গেল মা, আমি কার কাছে আদর যত্ন পাবো মা, কার কাছে আমি ভালোবাসা পাবো? সেই সময় ব্যাট বলেছিল মা, ও বেটা ওয়াইস কুরনি শোনো রে, তোমার মা তোমাকে খাইয়ে দেবে, তোমার মা তোমাকে আদর করে দেবে, তুমি টেনশন চিন্তা করবে না। ও বেটা ওয়াইস কুরনি চলে যাও, তুমি চলে যাও মক্তবে চলে যাও, মাদ্রাসাতে চলে যাও, তুমি সকাল বেলা মাদ্রাসাতে ক্লাস করে আসিবে, আর রাত্রে বেলা তুমি যখন আসবে বেটা তোমাকে আমি ভালো করে আদর যত্ন করব, তোমার আমি গালে মুখে চুমো খাবো বেটা, তোমাকে আমি লাল লাল বলে আদর করব। আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান গো, সেই সময় হযরত ওয়াইস কুরনি 9 বছরের বাচ্চা, কয় বছরের? 9 বছরের বাচ্চা। ওয়াইস কুরনি সেই সময় বলতে লাগলো, মা একটা কথা বলবো। কি বেটা বলে? বলে মা গো আমার আব্বা জান কাপড়ে ব্যবসা করতেন মা, আমার আব্বা জান যেই ঘুন্টিটাতে ব্যবসা করতো সেই কাপড়ের ব্যবসা আমি 9 বছরের ছেলে করিব। কান্নার জীবনী নিয়ে আসবো, কয় বছরের ছেলে করব? ও বেটা কেবল তোমার 9টা বছর বেটা, তুমি 9টা বছরের ছেলে, তুমি কেমন করে ব্যবসা করবে বেটা? সবাই তো তোমাকে ঠকে নিয়ে চলে যাবে বেটা, সবাই তো তোমাকে এদিক ওদিক নিয়ে চলে যাবে বেটা। বলল মা রুজির মালিক আল্লাহ, মাগ আল্লাহ যাকে মারতে চাই কাউরি বাপের দান নাই তাকে মেরে ফেলার, আর আল্লাহ যাকে মেরে দেবে কাউরে বাপের নয় তাকে বাঁচাবা। মাগো রুজির মালিক আল্লাহ, আল্লাহ আছে মা, টেনশন করবেন মা। একটা কথা বলবো মা, কি বেটা বলো? জননী আপনার হাতে 2টা পলা আছে মা, পলা বুঝেন? পলা একজন চাচা 100 পলা বুঝেন? পলা
মা আপনার হাতে দুইটা পলা আছে মা গো, দুইটা পলার মধ্যে একটা পলা আমাকে দিয়ে দেন। কেন বেটা? মা গো আপনার সেই পলাটা বিক্রি করে মা আমি কিছুটা কাপড় কিনে আনবো, আর কাপড় কিনে এসে আমি দোকানে ভরে গিবে। আর দোকানে যদি ভরে দিই মা, সেই দোকান থেকে সবাই এক এক করে মাল খরিদ করে নিয়ে যাবে, সৌদা করে নিয়ে চলে যাবে মা। আর সেই দোকান থেকে জয় টাকা লাভ হবে, আমরা মা বেটাতে সংসার চালাবো। মা বেটাতে সংসার চালাবো, কান্নার জীবনী আসতে সংসার চালাবো। বাবা নবীর সাহাবী ওয়াইস কুরনির মা যেন দিলেন পলা, যাও বেটা যাও, তুমি এই পলাটা নিয়ে চলে যাও, এই পলাটা তুমি বিক্রি করে দাও বেটা। বিক্রি করা হলো আব্বা গো, কিছু সামান কাপড় ধরি কিনে আনা হলো। সেই সময় নবীর সাহাবী 6-9টা বছর বাবা দোকানে থাকতে লাগলেন বাবা। সকাল বেলাতে মাদ্রাসা যাই, মাদ্রাসাতে ক্লাস করার পরই আব্বা আবার যেন বাড়িতে চলে আসে। আবার সন্ধ্যা বেলা যাই, মাগরিবের সময় আল্লাহর কোরআন তিলাওয়াত করার পরে আবার যেন চলে আসে। জননে কয়েকদিন এরকম করতে করতে বাবা হঠাৎ করে ওয়াইস কুরনি 9 বছরের বালক বাবা যেমনই দোকানে গেছে আব্বা, দোকানের ওপরের বাবা টাটটাকে, দোকানের ওপরে কি থাকে ওটা টান না, টিন থাকে না, ওই টিনটাকে খসিয়ে চোরে মাল নিয়ে চলে গেছে। মায়ের পলা বিক্রি করে দোকানে মাল ভরলো। কিসের জন্য মাল ভরলো? যে বাবা পৃথিবীর জমিনে নেই, বাবা মারা গেল, সংসার কাকে চালাতে হবে, তো মা বেটা মিলে সংসার চালাবো। দোকানের ওপরটা টপরিটা খসে নিয়ে মাল নিয়ে চলে গেল। নবীর সাহাবী ওয়াইস কুরনি যেমন এই ঘটনা দেখেছে আব্বা চোখ দিয়ে ঝরঝর করে জল ফেলতেছে। কে আছো রে? কে এমন চোর রকম রয়েছো? আমার দোকানের মালগুলো তোমরা চুরি করে নিলা। তোমরা তো জানো পৃথিবীর জমিনে আমার আব্বা বেঁচে নাই। তোমরা তো জানো পৃথিবীর জমিনে আমার বাবা নাই, আর আমার বাবা না থাকা অবস্থায় আমরা মা বেটাতে সংসার চালাবো বলে মায়ের চুরিটা বিক্রি করে আমি দোকানে মাল ভরলাম। তোমরা কে চুরি করে নিয়েছো? ছোট্ট বাচ্চা দৌড়াতে দৌড়াতে আব্বা জান মা জানের কাছে এলো। বেটা ও বেটা ওয়াইস কুরনি বলো রে, তোমার চোখে কিসের জন্য জল বেটা? তোমার চোখে কিসের জন্য পানি বেটা? বলো বলো। সেই সবাই নবীর সাহাবী গো তুই চোখ দিয়ে পানি ফেলে ফেলে ডুকরে ডুকরে বাবা একটাই কথা বলেছিলেন, আম্মা জান আপনার পলা চুরিটা বিক্রি করে মা আমি কিছু দোকানে মাল ভরলাম মা, সেই মালগুলো চুরি করে নিয়ে চলে গেছে মা গো। সেই মালটা চুরি করেছে, আমার দিনে আর মানল না। সেই সময় ওয়াইস করে মা বলল, বেটা রুজির মালিক আল্লাহ বেটা, মাল চুরি হয়েছে তো কি হয়েছে, রব্বুল আলামিন আমাদের খাওয়ার ব্যবস্থা নিজেই করে দেবে। কে করে দেবে? আল্লাহ। রুজির মালিক কে? রুজির মালিক আল্লাহ। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, হয় না যার তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। সবাই আমার সঙ্গে বলুন, আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, হয় না যার তুলনা, নূরে ঝলমল ঝল
ঝলমল করে সোনার মদিনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা জোরে বলুন বেটা ওয়াইস করে নিলাল রে কান্দিও না বেটা দেখেন মায়ের দোয়াতে কি হবে বেটা তুমি কান্দিও ও আমার 9 বছরের বেটা বলো তুমি আমার বাড়িতে থাকো বেটা থাকো থাকো আমি একটু কাজে যাব বাবা গো ও বেটা ওয়াইস করে শোনো রে আমি কাজে যাব বেটা তুমি টেনশন চিন্তা করো না তুমি আমার একমাত্র ছেলে তুমি বাড়িতে থাকো বেটা যেমন করে হোক না কেন আমি তোমার ব্যবস্থা করব তোমার খাওয়ার আহারে আমি ব্যবস্থা করব বাবা গো আল্লাহ নবীর উম্মতের দল শুনে ওয়াইস কুরআনের মা চলে গেলেন ব্রাদার মুসলমান একজনের বাড়িতে কাজ করতে সেই বাড়িতে কাজ করে ব্রাদার মুসলমান সকালবেলা কাজে জয়েন হয় আবার সন্ধ্যাবেলায় আসে সন্ধ্যাবেলা যখন আসে তখন সেই কাজের মালিকটা বাবা দুইটা জিনিস দেয় কয়টা কয়টা জিনিস দুইটা একটা হলো খুরমা একটা ছোট খুরমা একটা হলো রুটি দুইটা জিনিস দেয় একটা খুরমা আর একটা রুটি বাবা তার মা সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসে বাবা খুরমা এবং রুটি নিয়ে বাড়িতে চলে আসে ছেলে ওয়াইস কুরআনের জন্য বাবা রেখে দেয় মা কাকে বলে একবার দেখো দেখো যুবক করে মা নিজে খায় না ছেলেকে খাওয়াই মা নিজে দেখে না ছেলেকে আগে দেখে মা নিজের পেটটা আগে দেখে না ছেলের পেটটা দেখে ছেলে যদি কষ্ট পায় মায়ের দিল কোনো মতনই মানবে নিয়ে আসবো কান্নার ঘটনা শুন ছেলে যদি কষ্ট পায় মায়ের দিল কোনো মতনই মানবে না আল্লাহ নবীর উম্মতদের দল একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবা আমার সোনা মানিকের আর আমার নবীর সাহাবী ওয়াইস করে সন্ধ্যাবেলা যেন তালিম হাসিল করেছে বাবা কিছু আরবি জ্ঞান শিখতে চলে গেছেন মক্তবে মক্তব থেকে বাবা রাত্রে বেলা বাড়িতে আসে ওয়াইসের মা ডেকে বলে বেটা ওয়াইস করে তুমি এসো এসো কলিজার টুকরা ছোট্ট 9 বছরের ছেলেটাকে আদর যত্ন করি 9 বছরের ছেলেটাকে মা জড়িয়ে জড়িয়ে ধরে ধরে কান্দে বলে মা গো আজকে আমাকে একটা মা রুটি দিয়েছো একটা খুরমা দিয়েছো মা তুমি কিছুটা খুরমা খাও তুমি কিছুটা রুটি খাও বলে না না বেটা ও বেটা ওই শুনে আমি ঠিক খেয়ে নিয়েছি বেটা তুমি নিজের পেট ভরে খেয়ে নাও কেন আমি মা তোমার দুঃখ সহ্য করতে পারবো না তোমার পেটে যদি খিদা থাকে বেটা আমি কোনো মতনই সহ্য করতে পারবো না ও বেটা ওয়াইস করে শোনো এই রুটি খুরমা খেয়ে তুমি নিজের পেটটা ভরিয়ে না মায়ের ভালোবাসা দেখে দ্বিতীয় দিন আবার মক্তবে গেলেন বাবা আবার দ্বিতীয় দিন চলে আসে দ্বিতীয় দিনে এসে দেখে বাবা একটা রুটি একটা খেজুর জননী রে ওয়াইস কুরআনী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট 9 বছরে আছে মা রুটি দেয় খেজুর দেয় মা রুটি দেয় খুরমা দেয় ও মা প্রত্যেকদিন মা তুমি রুটি এবং খুরমা কোথাও পাও মা গো মা একবার বলো না তুমি কোথায় থেকে নিয়েছো বলে বেটা ওয়াইস রে তোমাকে দেখতে হবে না বেটা আমি যেখান থেকে পারতেছি আনতেছি বেটা আমি তোমার মা তোমাকে এনে দিতেছি তুমি ভক্ষণ নিজেই করে না বেটা কোথায় থেকে আনছি কোথায় থেকে আনবো তোমাকে দেখতে হবে না তুমি খেয়ে নাও তৃতীয় দিনে ওরকম করলো ওয়াইস কুরআনী মনে একটা সন্দেহ জেগে গেল দেখেন আব্বা মনে একটা সন্দেহ জেগে গেল আহারে প্রত্যেক দিন আমার মা একটা রুটি আর একটা করে খুরমা কোথায় থেকে আনে মা তো বাড়িতে রুটি পাকাচ্ছে কি পাকাই না পাকাই তো দুইটা হয়তো তিনটাও পাকাতে পারে হ্যাঁ কি না আমি তো দেখতে পাবো তা আমি কেন দেখতে পাই না কিসের জন্য দেখতে পাই না একবার বল মাকে যে বলল মা
তুমি রুটি কোথায় থেকে আনো? বলে বেটা রে সকালবেলা কাজে যাই, ছাগল চড়াতে যাই বেটা, ওই ছাগলের বিনিময়ে একটা করে খুরমা আর আমাকে রুটি দেয় বেটা, ওইগুলো নিয়ে আসি। হে ব্রাদার মুসলমান, ওয়াইসের মনে আর শান্তি মিটল না রে বাবা। আমার মা এটা কেমন কথা বলতেছে? জননে ওয়াইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা একদিন সকালে মক্তবে চলে গেছে বাবা। একটু বৈকাল যেমনই হয়েছে মক্তবে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে চলে গেছে বাবা। আল্লাহর কোরআন তেলাওয়াত করার পরে মাগরিবের আগে জননী ওয়াইস কুরনির মা কেমন ছিলেন মা গো? সকাল ভোরবেলাতে আব্বা যেন সেহরি খেতেন বাবা, আবার সন্ধ্যাবেলাতে ইফতার করতেন। সেহরি খেতেন পানি দিয়ে, ইফতার খুলতেন বাবা পানি দিয়ে। আব্বা বলে ওস্তাদ ওগো হুজুর আপনাকে একটা কথা বলবো হুজুর। কি এমন কথা বলবা? বলো বলো। বলে হুজুর গো প্রত্যেকদিন আমার মা জননী আমার জন্য একটা খুরমা রেখে দেয়, আমার মা জননী আমার জন্য একটা রুটি রেখে দেয়। হুজুর আজকে আমি সন্ধ্যাবেলা এই জায়গাতে থাকবো না, আমি ইফতারটা আমার মায়ের জননীর কাছে করব। কেন? জনম দুঃখিনী মা আমাকে বেশি ভালোবাসে, মা ছাড়া আমার কোনো গতি নাই হুজুর গো। ওয়াইস কুরনি ঝরঝর করে চোখের পানি পড়ে। ওয়াইস কুরনি কেন্দে কেন্দে বলে হুজুর যেই মা আমাকে 9 মাস 10 দিন পেটে রেখেছে হুজুর গো, সেই মা আমার বাড়িতে আছে অনাহারে আছে নাকি হুজুর? আজকে আমার মা ইফতার করবে হুজুর, আমি ওয়াইস কুরনি নিজের মায়ের ইফতার দেখবো মা কি খেয়ে ইফতারটা করে। আজকে শুধু আপনি আমাকে একটু ছুটি দিয়ে দেন হুজুর গো। হুজুর মশাই ছুটি দিলেন। আল্লাহর নবীর সাহাবী ওয়াইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দৌড়াতে দৌড়াতে চলে আসতেছেন বাবা। যেমনই মাগরিবের আজান দিতে হবে সেই আল্লাহর বান্দে ওয়াইস কুরনির মা বাবা যেন সব মাদুর বিছালো আব্বা গো। এক গ্লাস পানি নিয়ে বাবা ইফতার করতে বসলো। ওয়াইস কুরনি টুকি 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 চেয়ে চেয়ে দেখে বাবা টুক 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 করে চলে যায়। আর লুকিয়ে লুকিয়ে দেখতেছে বাবা গো মা জননী পানি খেয়ে ইফতার করতেছে। ওয়াইস কুরনির সঙ্গে সঙ্গে ঢুকে গেলেন। মা কেমন কথা বলতেছেন মা গো? আপনি শুধু এটাকে ইফতার করেন মা গো, আমার দিল মানে না মা। আপনি তো অল্পটুকু রুটি খেতে পারেন মা গো, আপনি অল্পটুকু রুটি খান না মা, রুটি খান না। বলে বেটা ওয়াইস কুরনি শোনো রে, তুমি আমার কলিজার টুকরা, আমি তোমার অর্ধেক রুটি যদি খেয়ে নি বেটা তাহলে তোমার পেটটা ভুকা থাকবে, আর তোমার পেটটা যদি ভুকা থাকে আমি মা কোনো মতন সইতে পারবো না। জোরে বলুন। আমি কোনো মতনই সইতে পারবো না। হা হা মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন জগৎ খুঁজলে পাবে না। জোরে মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দুঃখেতে দুঃখিনী রবে, সুখেতে খুশি হবে। দুঃখেতে দুঃখিনী রবে, সুখেতে খুশি হবে। ছেলের তরে মা জননী মরতে রাজি হবে। মায়ের পাক কদমের নিচে, মায়ের পাক কদমের নিচে ছেলে মেয়ে জান্নাতের ঠিকানা। মায়ের দিলে থেকে ব্যথা কখনো
দিও না, কখনো দিও না। জোরে বলুন। বাবা গো এখন বাকি আছে, ঘটনা বাকি আছে, কেবল চালু করলাম বাবা। ওরে আমার আল্লাহ নবীর উম্মতের দল, একটু তোমরা বসে যাও, যুবক ভাইরা বসো বসো। মায়ের ঘটনা বলতেছি। ইমাম হাসানকে কে বিষ পান করিয়েছিল তাদেরও ঘটনা বলবো, কারবালারও কাহিনী বলবো বাবা। ওয়াইসকুরনের মা যেমনই বাড়িতে এসেছেন আব্বা, সেই সময় আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবীর মাকে, আল্লাহ নবীর সাহাবীর মাকে বলতে লাগলেন, ও মা একটা কথা বলবো মা। কি হয়েছে বেটা বলো বলো। বলে মা গো তুমি প্রত্যেক দিন মা খাটতে যাও, প্রত্যেক দিন মা তুমি ছাগল চড়াতে যাও, ওই ইহুদিটা একটা তোমাকে রুটি দেয় মা, আর একটা খুরমা দেয় মা। তুমি আজকে ইহুদির বাড়িতে কাজে যাবা, যাওয়ার পরে ইহুদিকে বলবা, ইহুদি রে ওরে ইহুদি তুই আমাকে প্রত্যেক দিন একটা একটা করে জিনিস দিস, আজকে তোকে দুইটা দিতে হবে। মা তুমি ইহুদিকে বলবা, মা আমার বাড়িতে আমার ছেলে রয়েছে, আমার বাড়িতে আমার 9 বছরের বেটা রয়েছে, যদি না দেয় মা তুমি চলে আসবা। সেই সময় মা জননী চলে গেল ইহুদির কাছে। ইহুদির কাছে যে বলি, ইহুদি একটা কথা বলবো, তোর আমি কাজ করব, ছাগল চড়াবো, গরু বকরি ভুঁস চড়াবো, কিন্তু একটা কথা মানতে হবে, একটা শর্ত মানতে হবে, তুই প্রত্যেক দিন একটা করে খুরমা দিস, একটা করে রুটি দিস আমাকে। আমি তোর আজকে একটা রুটি দেব লেব না, একটা খুরমা লেব না, দুইটা দুইটা করে দিতে হবে, আমার বাড়িতে আমার সন্তান রয়েছে। সেই সময় ইহুদি বলে, মহিলা রে তোর মতো মহিলার দরকার নাই, তুই চলে যা চলে যা, তোর মতন মহিলা আমার আর দরকার নাই। সেই সময় মহিলা কান্না করতে করতে দরদি যেন চলে আসতেছে। সেই সময় জিজ্ঞেস করলেন ওয়াইসকুরনি, ও মা তোমার চোখে কিসের জন্য জল মা, তুমি কিসের জন্য কান্দো মা? বলে বেটা তুমি যেই কথাটা বলতে পাঠিয়েছিলা বেটা, সেই কথাটা বললাম, আমাকে অবহেলা করে দিল, আমাকে অপমান করে দিল বেটা, আমাকে আর কোনোদিন কাজে নেবে না। সেই সময় বলেছিলাম টেনশন চিন্তা করো না, এতদিন তুমি আমার মাথায় ঘাটটা দিয়ে বলেছিলে বেটা তুমি কোনো কষ্ট করিও না, দুঃখ করিও না মা, খোদার কসম একবার মা আমি তোমার সন্তান বলতেছি, তুমি যত আমি তোমার সন্তান বলতেছি, যতদিন পৃথিবীর জমিনে বেঁচে আছি মা তোমার একটুকু আগা কথাটা বলার সুযোগ দেব না। জোরে বলুন। মা এতদিন তুমি আমাকে বলেছিলা মা তোমাকে আর করতে হবে না। বাবা মনোযোগ দিয়ে শুনবেন বাবা, লম্বা ঘটনা বাবা সংক্ষিপ্ত আকারে নিয়ে যাই। একটাই কথায় মায়ের দোয়াতে কেমন করে জান্নাতে হওয়া যায়। তো বাবা সাহাবা ইকরামদের জীবনী দিয়ে বুঝাইতেছি বাবা, সাহাবা ইকরামদের কষ্টের কথা দিয়ে বুঝাইতেছি বাবা। আমি তো ডাইরেক্ট চলে যেতে পারতাম কারবালাতে, যেতে পারতাম না। আমার ইউটিউবে জীবনী কারবালার জীবনী করলে সবাই এখানে কাঁদবেন, আমি ডাইরেক্ট চলে যেতাম। কিন্তু বাবা মা এই জালসা শুনে লাভ নাই যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবাকে খুশি না করতে পেরেছো, ঠিক কিনা? হ্যাঁ বলুন না। আপনি এখানে বসেছেন, মা বাবা কষ্টতে আছে, জালসা শুনে লাভ আছে? লাভ নাই। তাই জন্য সাহাবা ইকরাম মায়ের জন্য কি করেছে, প্রস্রাব সাফ করেছে, পায়খানা সাফ করেছে। আর আমরা ওরকম ছেলে হয়ে আমরা পারি? বাপকে আলাদা করে দিই, যুবক মাকে আলাদা করে দিই, ভাই মা বাবার কথা বলতেছে। সেই সময় ব্রাদার মুসলমান ওয়াইসকুরনি চলে গেল কাজ করতে বাবা, ইহুদির বাড়িতে কাজ করে জননে সাহাবা ইকরামের ঘটনা শুনে নাও বাবারে, সাহাবা ইকরামের ঘটনা শুনবেন দিলটা জয় হয়ে যাবে, মনটা ভরে যাবে। জোরে বলুন। মনটা ভরে যাবে আব্বা আমার। ওয়াইসকুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যেন চলে গেলেন কিছুটা উট চড়াতে, ইহুদির বাড়িতে গেলেন কাজ করতে লাগে, উট চড়াতে চলে গেলেন আব্বা। উট চড়াই বাবা, উট বাড়িতে চড়াই না, জঙ্গলে চড়াই। কোথায় এরা বলে না বাড়িতে, আমার দাদু মাঠে। কোথায় চড়াই দাদু? মাঠে জঙ্গলে।
বাড়িতে চড়ালে বাড়ি টাড়ি রাখবে, লে উড়িয়ে যাবে। এ জননী শুনেন, ওয়াইস কুরুনির ঘটনা শুনেন রে, কেমন করে নবী মুস্তাফার জুব্বা মোবারক পাবে। নবী মুস্তাফার উম্মতের তো অভাব নাই, নবী মুস্তাফার আশেকের তো অভাব নাই বাবা। আবু বকর সিদ্দিক জুব্বা পাবেন না, উমর ফারুক জুব্বা পাবেন না, শেরে খোদা মাওলা আলী জুব্বা পাবেন না, উসমান গনি জুব্বা পাবে না। ওয়াইস কুরুনি মায়ের ভালোবাসার বিনিময়ে রাসূলুল্লাহ পরনের জুব্বা মোবারক পেয়ে যাবে। চিৎকার মেরে বলুন এ দরদে। ওয়াইস কুরুনি চলে গেলেন জঙ্গলে বাবা, উট চড়াই চড়াই বাবা গো, উট চড়াইতেছে একজন আল্লাহওয়ালা ফকির। জঙ্গলে বসে বসে শুধু আল্লাহ 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 করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ করতেছে বাবা। সেই সময় ওয়াইস কুরুনি চলে গেলেন বাবা, দেখতেছে একজন পাগলা ফকির বাবা সেই জায়গাতে আল্লাহ আল্লাহ করতেছে। সেই সময় চলে গেল, সেই সময় জিজ্ঞেস করলেন, বলো বলো রে বেটা, তুমি এত ছোট্ট বাচ্চা কিসের জন্য ময়দানে এসেছো? জননী রে, এবার থেকে জীবনে কেমন চালু হয় বাবা, মনোযোগ দিয়ে শুনবেন। এ বলো ছোট্ট বাচ্চা, তুমি এখানে কিসের জন্য এসেছো? হুজুর, এখানে আমি কিছুটা উট ছাগল চড়াতে এসেছি হুজুর গো। এত ছোট্ট বাচ্চা কেন? বলে হুজুর গো, আমার আব্বা যেন পৃথিবীর জমিনে বেঁচে ছিল, আমার আব্বা যেন পৃথিবীর জমিনে বেঁচে নাই। এখন সংসার চালাবে তো চালাবে কে? সংসার চালাবে তো চালাবে কে হুজুর? ওই জন্য এই জায়গাতে আরাম, এই জায়গাতে ছাগল চড়াতে এসেছি। সেই সময় বলল, বেটা ওয়াইস রে, ও বেটা ওয়াইস, এসো এসো আমার কাছে এসো। সেই আল্লাহওয়ালা ফকির সেই বাচ্চা ওয়াইস কুরুনিকে বাবা আল্লাহ রাব্বুল আলামিনের কথাবার্তা বলতেছে, রাসূলুল্লাহর কথাবার্তা বলতেছে। বাচ্চাটা শুনে ভালো লেগে গেল, জোরে বলুন ভালো লেগে গেল। দ্বিতীয় দিন আবার উট চড়াতে এলো, আবার বাচ্চাটা চলে গেল, আবার ভালো লেগে গেল বাবা। ছাগলগুলো এদিকে ধরে নিয়ে চলে যায়, ওয়াইসের আর মনে নাই। মালিকের ছাগলগুলো নিয়ে চলে যায়, ওয়াইস কুরুনির মনে নাই। আবার তৃতীয় দিন গেল, ভালো লেগে গেল বাবা। যখন উটগুলো সম্পূর্ণ নিয়ে চলে গেলেন আব্বা জান, আবার ছাগলগুলো নিয়ে চলে গেল। ওয়াইসের মালিক জিজ্ঞেস করে, ওয়াইস কুরুনি বলো রে, ওরে ছোট্ট বাচ্চা বলো, তোমার উটগুলো কোথায়, ছাগলগুলো কোথায়? বলে আমার সমস্ত ছাগল এইখানে রয়েছে। বলে সবগুলো ছাগল নাই, যেমন এক কথা বলেছে। বলে ওরে ওয়ে, চলে যা চলে যা, তোর মতো রাখালেন আমার আর দরকার নাই, তোর মতো ছেলের আমার দরকার নাই, চলে যা। ভাগিয়ে দিলেন। কাকে ভাগালেন? নবী সাহাবীকে ভাগিয়ে দিলেন। দেখেন এবার মা বেটা বলছে, মা গো, এই গ্রামের লোকেরা আমাদেরকে দেখতে চাই না, মা দাও, মা পলাগুলো দাও, পলাগুলো দাও মা, পলাটা বিক্রি করব। আবার ওয়াইস কুরুনি মা পলা দিলেন, পলাটা বিক্রি করে বেরাদার মুসলমান একটা উট এবং কি ছাগল নিলেন। কি নিলেন? উট আর ছাগল। উট ছাগলকে নিয়ে মা বেটা বাড়ি থেকে বার হয়ে গেলেন। মা, এই গ্রামের লোক যখন আমরাকে দেখতে পারে না মা, তো চলো আমরা জঙ্গলে চলে যাব। এখানে মায়ের সেবা কেমন করতেছে দেখেন। আরে মায়ের দুয়া লাও রে মোমের, মায়ের দুয়া লাও, মায়ের দুয়া লাও রে মোমের, মায়ের দুয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। জোরে, এরা মনে হয় আমার বাংলা কবি বুঝতে পারে না, জোরে বলুন। মায়ের দুয়া লাও রে মোমের, মায়ের দুয়া লাও, মায়ের দুয়া লাও রে যুবক, মায়ের দুয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দুয়া লাও রে মোমের, মায়ের দুয়া লাও। ওয়াইস কুরুনি মায়ের দোয়াতে কি হবে? জননী গো, গ্রাম থেকে মা ছেলে মিলে চলে গেলেন জঙ্গলে। আর থাকবো না তোর গ্রামে, ভাগ ভাগ। গ্রামের লোক তোরা ভালোবাসিস না, থাকবো না। আল্লাহর নবীর সাহাবী ওয়াইস কুরুনি মাকে নিয়ে বাবা জঙ্গলে যে আরাম করে থাকে, আরাম করে থাকে, আরাম করে থাকে। উটের দুধ গুলো বার করে আর খেজুর পানি খেয়ে বাবা সারা দিন কাটায়। জোরে বলুন আমরা পারবো? আমরা পারবো? রকম জীবনে পারবো না।
উটের দুধগুলো খায় আর থাকে। হে ব্রাদার মুসলমান বাবা, ওয়াইস কুরুনি এত পাগল হয়ে গেল, নবীর প্রেমে এত পাগল হয়ে গেল, নবীর প্রেমে এত দিবানা হয়ে গেল। বাবা আমার মনোযোগ দিয়ে শুনবেন বাবারে, ওয়াইস কুরুনি মা জননীকে বাবা ভালোবাসে রে, মা জননীকে আদর করে, সব সময় মায়ের কাছে থাকে। আব্বা জান আমার হঠাৎ করে বাবা ওয়াইস কুরুনির মা যেন ব্রাদার মুসলমান অসুস্থ হয়ে গেল, প্যারালিস হয়ে গেল। আব্বা প্যারালিস বুঝেন, পা চলে না, হাত চলে না, অসুস্থ হয়ে গেল ব্রাদার মুসলমান। মা জননীকে ওয়াইস কুরুনি ব্রাদার মুসলমান যেন চকিতে রাখে, বিছানাতে রাখে বাবা, প্যারালিস চলাচলি করতে পারে না। আল্লাহ নবীর সাহাবী বাবা সেই সময় কি করতেছে দেখুন, দেখুন জননী আমার মাকে ব্রাদার মুসলমান পায়খানা করে, মাকে পায়খানা সাফ করে দেয় বাবা, পেশাব করে, পেশাবের জায়গাটা সাফ করে দেয়। মায়ের সেবা যত্ন করতে থাকে, করতে থাকে, করতে থাকে, করতে থাকে। একদিনকার ঘটনা, ওয়াইস কুরুনি বলেছিল, ও বেটা ওয়াইস, ও বেটা ওয়াইস, দেখো দেখো বেটা, আমি তোমার মা, আমাকে তুমি এক গ্লাস পানি দিও বেটা। এই বলে মা ঘুমিয়ে গেছে ব্রাদার মুসলমান। ওয়াইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মা জননীর কাছে চলে গেছেন বাবা। মা রাত্রে ঘুমিয়ে গেছে রে, কিন্তু মাকে আর উঠাই না রে বাবা। দেখেন দেখেন মায়ের কত ভালোবাসা রে, মাকে কত ভালোবাসে, মাকে যেন আর রাত্রে উঠাই না বাবা। সারাটা রাত ওই রকম করে গিলাসটা ধরে থাকে। আমার মা জননী খুবই কষ্ট করেছে, আবার মা হাঁটতে পারে না, আবার মা চলতে পারে না। আবার মাকে যদি আমি উঠিয়ে দিই আমার বিয়াদবি হয়ে যাবে, আবার মায়ের ঘুম ভেঙে যাবে। সারা রাত আল্লাহর নবীর সাহাবী ওয়াইস কুরুনি বাবা মায়ের জন্য গিলাসটা ধরে রয়েছেন। মা জননী বাবা যেমনই ঘুম থেকে উঠে গেছেন, ও বেটা ওয়াইস বলে, তুমি কিসের জন্য গিলাসটা ধরে আছো? মা গো, তুমি যে সেই সন্ধ্যাবেলা বলেছিলাম মা পানি পান করবা, মা আমি তো পানি তখন দিতে পারিনি, এসে দেখতেছি মা তুমি ঘুমিয়ে গেছো, সেই জন্য ধরে আছি। সেই সবাই মায়ের দিল থেকে জননী মা যেমন এই কথাটা শুনেছে আব্বা, মায়ের দিল থেকে একটা রকম হয়ে দোয়া বার হয়ে গেল, মায়ের কলিজা থেকে একটা দোয়া বার হয়ে গেল। মায়ের এই ব্রাদার মুসলমান কলিজা থেকে, ভালো দিল থেকে একটা দোয়া বার হয়ে গেল। সঙ্গে সঙ্গে হাতটা তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম, আমার বেটা ওয়াইসকে আপনি জান্নাতি করিয়েন আল্লাহ, আমার বেটাকে জান্নাতি করিয়েন। যেমন দোয়া করেছে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়েছে। জোরে বলুন। মা কেন্দে কেন্দে দোয়া করে, মায়ের প্রস্রাব পায়খানা সাফ করে দেয়, সাফ করে দেয় বাবা, মায়ের প্রস্রাব পায়খানা সাফ করে দেয়। সেই সময় আল্লাহর নবী পৃথিবীর জমিনে রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরতে আবু বকরকে ডাকলেন, উমরকে ডাকলেন বাবা, আলীকে ডাকলেন, উসমান গনিকে ডাকলেন। ও সাহাবীরা শুনো, শোনো শোনো গো, আমার অমুক গ্রামে একটা বান্দা, আমার অমুক গ্রামে আল্লাহর বান্দা রয়েছে, আমার উম্মত রয়েছে। ওগো সাহাবা ইকরাম শুনে রে, আমি যদি পৃথিবীর জমিনে কতদিন আছি জানি না, ওগো আবু বকর কতদিন আছে জানি না, ওগো উমর পৃথিবীর জমিনে কতদিন আছি জানি না, কিন্তু আমি পরনে জুব্বা মুবারক পরে আছি। সেই পাগলা ওয়াইস কুরুনিকে জুব্বা তোমরা দিয়ে দেবে। কি দিয়ে দেবে? জুব্বা দিয়ে দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই কথা বলতেছেন। যুবক এবার মনোযোগ দিয়ে শুনবেন। মা এদিকে কেন্দে কেন্দে দোয়া করলো কি করলো না বাবা? আরে জোরে বলুন না। তো মায়ের দোয়া বিফলে হবে? মায়ের দোয়া বিফল হবে? মায়ের দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যাবে জরুরি। যার মা এখানে নাই, যে জননীর মা নাই, যে দাদুর মা নাই, তাকে একবার জিজ্ঞেস করে দেখুন মায়ের যার মা নাই তাকে কেমন। যার বাবা এই পৃথিবীর জমিনে বেঁচে নাই তাকে একবার জিজ্ঞেস করুন বাবা হারা ব্যথাটা কত। যেই মায়ের স্বামী এখানে বেঁচে নাই তাকে একবার জিজ্ঞেস করুন স্বামী হারা ব্যথাটা কত। খাস করে তাকে একবার জিজ্ঞেস করুন যার পৃথিবীর জমিনে মা বেঁচে। হাঁটাহাঁটি কি করতেছিস রে?
যারা পৃথিবীর জমিনে মা বেঁচে নাই তাকে একবার জিজ্ঞেস করুন, বলবে হুজুর আজকে লাখ লাখ টাকার ব্যাংক ব্যালেন্স করেছি, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করেছি হুজুর, আমার বাবা আমরা যখন ছোট ছোট ছিলাম, বাচ্চা ছিলাম, আমার বাবা কত কষ্ট করে লালন পালন করে বড় করেছে, মা নিজে খাইয়ে দাইয়ে বড় করেছে হুজুর, আজকে আমি 10 লাখ 20 লাখ টাকার ব্যাংক ব্যালেন্স করতেছি হুজুর, আমার ভালো লাগে না। কেন রে ভাই, তুমি তো আজকে 10 লাখ টাকা ইনকাম করতেছো বলে হুজুর, আমার বাড়িতে আবার আসল জিনিসটা নাই হুজুর, আমার বাড়িতে আবার মা নাই, আমার বাড়িতে আমার আম্মা জান থাকতো, আমার জান্নাত থাকতো, আজকে আমি লাখ লাখ টাকা ইনকাম করতেছি, আমাকে ভালো লাগে না হুজুর, আমার বাড়িতে মা নাই। কত কত যুবক ফোন করে বলে হুজুর মা পৃথিবীর জমিনে বেঁচে নাই। এ আল্লাহর বান্দা, যার মা নাই তাকে একবার জিজ্ঞেস করো, দেখো মা গারা ব্যথা কত। বলবে হুজুর মা নাই, শান্তি নাই, শান্তি নাই রে যুবক, শান্তি নাই। মা কি জিনিস একবার ভালো করে নয়নের চোখে দেখুন, দিলের চোখে দেখুন। মা যদি আপনার এখন বেঁচে থাকতো, জালসা শেষে বাড়িতে যেতেন মায়ের একটু আদর করতেন, জালসা শেষে বাড়ি যেতেন মাকে একটু ভালোবাসতেন। এখন পৃথিবীর জমিনে মা নাই। আব্বা সোনা মানিক, একবার যারা মাকে কষ্ট দিয়েছো, যারা মাকে অবহেলা করেছো, কষ্ট দিয়েছো যুবকরে, যারা মাকে তোমরা ভালোবাসোনি, মনোযোগ দিয়ে শুনে নাও বাবা, তোমার আমার মা যখন 9 মাসের তোমাকে আমাকে পেটে রেখেছে আব্বা, তোমার আমার মা যখন 8 মাসের পেটে রেখেছে, মায়ের পেটে তুমি আমি নড়াচড়া করেছি, মায়ের পেটে তুমি আমি লাথি মেরেছি যুবক। মা শোনি, আব্বাকে খাওয়ালো, দাদুকে খাওয়ালো, মা জিহ্বাটা কেটে দিয়ে মা বিছানাতে শুয়ে গেছে। জিজ্ঞেস করা হলো মা তুমি কিসের জন্য শুয়ে গেছো? মা সরবের কথা বলতে পারে নাই, মা সেই পেশাবের কথা বলতে পারে নাই। দরদি বাবারা রে, যার মা নাই তাকে একবার জিজ্ঞেস করে দেখো। হে ব্রাদার মুসলমান, মা বাবার ভালোবাসা একবার তাকে জিজ্ঞেস করো। এ ব্রাদার মুসলমান, ওয়াইশকুরনির মা এই যে অসুস্থ আছে, অসুস্থ অবস্থায় ওয়াইশকুরনির মা পৃথিবীর জমিন থেকে ছেড়ে চলে যাবেন। এ আব্বা জানাবার, এ আমার ব্রাদার মুসলমান, কলিজার টুকরা বাবার আরে, সে আল্লাহ নবীর ওসিলা করে, মাকে ওসিলা করে এখানকার মধ্যে 5 জন আল্লাহর বান্দার কাছে আব্বা 5 জন আল্লাহর বান্দার কাছে 5000 টাকা করে নেব। আছেন কোন আল্লাহর বান্দা মাকে ভালোবাসে, মায়ের এক ফোঁটা চোখের জলকে মনে করি? আছেন কোন জননী বাপ আমার মাকে ভালোবেসে? এ ব্রাদার মুসলমান, যেই নবী আমার বলে মাকে যারা ভালোবাসবে তারা জান্নাতি হবে, আছেন কোন আল্লাহর বান্দা 5 জন 5000 টাকা করে দিতে পারবেন? আছেন বাবা 5 জন আল্লাহর বান্দা 5000 টাকা করে দিতে পারবেন? আপনারা এত চিল্লা চিল্লি এখানে অত করবেন না, হানাহারি করবেন না। আসেন কোন আল্লাহর বান্দা 5000 টাকা করে দিতে পারবেন মায়ের জন্য? মাকে ভালোবেসে, যারা মা পৃথিবীর জমিনে বেঁচে নাই তাদের জন্য বলতেছি বাবা, মাকে ভালোবেসে। কি বলছে হযরত, কি বলতেছে বুঝেন তো আপনারা? আমি বুঝতে পারছি না আপনারা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর বান্দা কেউ আছেন বাবা 5 জন আল্লাহর বান্দা মাকে ভালোবেসে 5000 টাকা করে দিতে পারবেন? কে কি নাম বাবা? নাম বলবো না? নারে তাকবীর, নারে সালাত। 5000 টাকা দেনে वाला বন্ধ কর না মাইকটা রে, চোঁচো করছে। 5000 টাকা দেনে वाला, নারে তাকবীর। যোগ্য মায়ের যোগ্য বেটা এই গ্রামে ছিল, 5000 টাকা দিয়ে মন জয় করে গেল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দাদি জানামাত দিয়েছে 300 টাকা দান, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক সমান। আল্লাহর বান্দা কেউ আর কেন এরকম চোঁচা করতেছে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আজাহান নামে 500 টাকা দিয়েছে, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক সমান। আব্বা গো 5 জন আল্লাহর বান্দা হতে পারবেন বাবা?
5,000 করে, বেশি নয় বাবা 5,000, বেশি নয় আল্লাহর বান্দা বাবা গো, বাড়ি থেকে যাবে, গাড়ি থেকে যাবে, জমি জায়গা অট্টালিকা সবকিছু পড়ে থেকে যাবে বাবা। বিশ্বনবী আমার ইন্তিকাল হতেন, সেই ঘটনাটা আপনাদের সামনে বলতাম বাবা, চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলতেন, টাইমটা বাবা অল্পর মধ্যে। আসেন কোন আল্লাহর বান্দা একজন আর বলতে পারবেন 5,000 টাকা দিলাম মায়ের জন্য, মায়ের জন্য 5,000। যেই মা তোমাকে 9 মাস 10 দিন পেটে রেখেছে, কতই না কষ্ট করেছে, আজকে সেই মায়ের সন্তান হয়ে তুমি মাস্টার হয়েছো, হাজি হয়েছো, গাজী হয়েছো, নামাজি হয়েছো, বিজনেসম্যান হয়েছো, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডক্টর হয়েছো, শুধু মায়ের দোয়ার জন্য। আসেন কোন আল্লাহর বান্দা মায়ের জন্য দিতে পারবেন 5,000? আর কেউ একজন আল্লাহর বান্দা বলতে পারবেন 5,000 টাকা আমি দেবো মায়ের জন্য? আব্বা, কোন জননী বলতে পারবেন 5,000 টাকা আমি দেবো হুজুর মায়ের জন্য? এত বড় মেহফিলের মধ্যে কেউ নাই 5,000 টাকা দেনেওয়ালা একজন আল্লাহর বান্দা একজন? ইনার জোড়াটা একজন হন তো যে আমি 5,000 টাকা দেবো ওনার জোড়াটা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একজন বাড়ি থেকে যাবে, গাড়ি থেকে যাবে, জমি জায়গা অট্টালিকা যত যা করেছেন, ছেলের জন্য বাড়ি, মেয়ের জন্য গাড়ি, স্ত্রীর জন্য লাল টুকটুকা শাড়ি, নিজের জন্য বেরাদার মুসলমান 1 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স করলেন। যেমনই আপনার চোখটা বন্ধ, আপনার সঙ্গে কিছুই যাবে, জোরে বল না, যাবে। কাফনে কোনো পকেট আছে বাপ? কাফনে পকেট আছে দাদু? কাফনে কোনো পকেট নাই আব্বা জান আমার। তাই জন্য আল্লাহর বান্দা কেউ হবেন, একটা কলম 5,000 টাকা, আর একজন হবেন, একজন আল্লাহর বান্দা 5,000 টাকা দেবেন। হ্যাঁ দিয়ে দেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কি নাম বাচ্চাটার? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একজন 5,000 টাকা দিয়েছে, মা 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। মা বোন গো, আল্লাহর বান্দি কেউ আছেন মা? 10টা খালা, 25টা খালা আমার 500 টাকা করে দেবেন, 10টা খালা আমার 1,000 করে দেবেন। মা গো, মা বোনদের দিকে একজনকে পাঠান তো আব্বা। নারে তাকবীর, নারে সালাত। দুইজন বেনামে, একজন 5,000 টাকা দিয়েছে, একজন 3,000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 5,000 টাকার 2টা কলম হলো। একজন মাদের, আব্বা আব্বা এদিকে বাপ, মেয়েটা নিয়ে আসেন। আব্বা একবার জানতো মায়েদের দিকে, আমার 10টা মা 500 করে, 10টা খালা 1,000 করে। জান না, ওদিকে ডাকতেছে, জান। মা গো, মা তোমার মা চলে গেছে, বাবা চলে গেছে, বেটি চলে গেছে, বেটা চলে গেছে মা, তাদের জন্য দোয়া করবো মা। চট করে মা 500 টাকা করে, বেশি নয় মা, 500 টাকা করে 25টা খালা, 1,000 করে 10টা খালা। এই পর্দা থেকেও দেখতে পাচ্ছে, নজরা বেওয়া দিয়েছে বেরাদার মুসলমান 100 টাকা। বাবা মা গো 500 টাকা করে, বেশি নয় বেরাদার মুসলমান। আল্লাহর বান্দা আর একটা কলম হতে পারবেন 5,000 টাকা হবেন? হা হা বাড়ি গাড়ে টাকা করি জাগা করেছি, সব কিছু ফেলিয়া যাবে, একাই যাইতেছি। জোরে বলুন। বাড়ি গাড়ে টাকা করি জাগা করেছে, সব কিছু ফেলিয়া যাবে, একাই যাইতেছে। হাগা এই জগতে আপন বলে আর যে কেহ নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে নাই। জোরে বলুন। পর্দা থেকে যারা দেখতেছে ওখানে গেছে আব্বা, যিনারা পর্দা থেকে আমার মা বোন দেখতেছে, তাদের কাছে 25টা কলম নিয়ে আসেন বাবা। 25টা। মা গো, তোমাদের আমি ছেলে মা, ফকিরের মতো 2টা হাত বাড়িয়েছি মা, নিজের জন্য নয়, আমি বাড়িয়েছি মা মসজিদের জন্য, নবী না আল্লাহ রাব্বুল আলামিনের। একজন মহিলা 500 টাকা স্বামীর নামে দোয়া করতে বলেছে। সুবহানাল্লাহ। আব্বা গো, একজন মহিলা 500 স্বামীর নামে দোয়া করতে বলেছে। নারে তাকবীর, নারে সালাত। লুৎফানুন বাবা 1,000 টাকা দিয়েছে দান। মা একটা কলমে 1,000 হলো, 9 কত বাপ? হাজারি দিবেন? কি নাম? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। একজন বাবা আমার 1,000 টাকা দিয়েছে। আব্বা গো, জান্নাত কটা? জান্নাত কটা বলতে পারবেন? জান্নাত একটা, জান্নাতের গেট হলো 8টা। কয়টা জান্নাতের গেট? কয়টা? আরে জোরে বলুন না, কয়টা? 8টা। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আরে হ্যাঁ বলুন না, জান্নাতে যেতে চাই না? তো জান্নাতে আমরা যেতে চাই, সেই জান্নাতের একটা গেট একজন ভাই আমার 500 টাকা দিয়েছে দান, যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পারবেন। এই জামাই নারে তাকবীর, নারে রিসালাত। 11,000
2500 টাকা দেনে ওয়ালা যোগ্য মায়ের যোগ্য বেটা সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমিন আল্লাহ আমিন আমিন মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন যোগ্য বাপের যোগ্য বেটা এই গ্রামে ছিল 11500 টাকা দিয়ে মন জয় করে গেল আব্বা গো জান্নাতের গেট কটা বললাম 8টা কটা তো আমরা জান্নাতে যেতে চাই কি চাই না ওই জান্নাত দিয়ে আমরা যাব গেট দিয়ে যাব বাবা গো এক একটা গেটকে স্মরণ করে এক একটা বাবা 2000 টাকা করে দেন তো 2000 করে বেশি নয় 2000 এক একটা গেটকে স্মরণ করে 2000 করে আল্লাহর বান্দা কেউ আছেন নাসিফুল 1000 বাকি এই ভাইজান কি বলতেছে নারে তাকবীর একজন 500 নাসিফুল 1000 টাকা বাকি সুবহানাল্লাহ জান্নাতের গেট 8টা 8 জন ভাই 2000 করে 2000 কি নাম পিয়ারুল ইসলাম নারে তাকবীর নারে সালাত পিয়ারুল ইসলাম সাহেব নগদ 2000 টাকা দিয়েছে জান্নাতের গেটকে ভালোবেসে ওসিলা করে আল্লাহর বান্দা আর কেউ 7 জন হবেন জান্নাতের একটা গেটকে ভালোবেসে আজকে না হলে কালকে না হলে পরশু দেবেন একজন হবেন আল্লাহর বান্দা জান্নাতের গেট 1 টাকা ভালোবেসে আল্লাহর বান্দা কেউ আছেন যোগ্য মায়ের যোগ্য সন্তান মায়ের জন্য দোয়া করব মা গো তোমাদের কাছে জোর হাত করতেছি মা আমি নিজের জন্য নয় মা আমার বাড়ি মালদা হলে মা আমি এই টাকাগুলো মালদা নিয়ে যাব না মা তোমাদের আল্লাহর ঘরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে যেই বান্দা বান্দি আমার পৃথিবীর জমিনে আমার ঘরকে সাজাবে মসজিদকে সাজাবে আমি আল্লাহ কথা দিলাম তাদের ঘর আমি জান্নাতে সাজাবো জোরে বলুন খাদিজা বাবা স্বামীর নামে দিয়েছে 600 সুবহানাল্লাহ মাশাআল্লাহ আব্বা গো জান্নাতের গেট 8টা 8 জন মা আমার মানে 8 জন বাবা আমার 2000 করে একজন 100 টাকা যাও না ওদিকে দেবে 2000 করে দেবে যাও বাবা হবে না বাবা আর 7টা কলম বাবা হাতটা তুলুন না বাবা আমি কালকে দেব কোন বাবা হাতটা তুলুন তো হুজুর আমি দেব 2000 হাতটা তুলুন একজন বাবা আল্লাহর বান্দা দেখতে চাই একজন হবেন না বাবা হাতটা তুলুন না চট করে 1000 1000 না 2000 এই আব্বা আমার 1000 নারে তাকবীর নারে সালাত আব্বা জান আমার 1000 টাকা দেবে বাবা গো 16টা কলম বলুন তো 1000 করে 16টা কলম 16টা কলম দেন চট করে দেন না কি দিছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ হা হা বাড়ি গাড়ি টাকা করে জায়গা করেছে সব কিছু ফেলিয়া আমরা একাই যাইতেছে হা হা এই জগতে আপন বলে আর যে কেহ না আমার ডানে বামে মাটি মাটির বিছানা আমার ডানে বামে মাটি মাটির বিছানা জোরে বলুন নারে তাকবীর নারে সালাত কুদ্দুস নামে 1000 টাকা দিয়েছে আব্বাস 2000 নারে তাকবীর নারে সালাত আব্বাস সাহেব 2000 6টা কলম বাকি 2000 হবে না আব্বা 6টা কলম তাইজুল 1000 তো ব্রাদার মুসলমান 16টা চেয়েছিলাম 2টা হলো 14টা কলম বাকি আল্লাহর বান্দা মা গো দাও দিদি বোন আমার দাও চট চট করে আমি তো মা বোনদেরকে দেখতে পাই না ওদের সোনার চেনি খুলে নিতাম হাকিম সরকার 300 টাকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ আব্বা 1000 করে 2000 করে কোন আব্বা হাতটা তুলতে পারবেন না হাতটা তুলতে পারবেন না জননী মা গো আমি 2টা হাত বাড়িয়েছি মা নিজের জন্য নয় মা আল্লাহর ঘরের জন্য আব্বা 1000 করে হাতটা তুলুন তো 1000 করে 16টা কলম চট করে 1000 করে 1000 করে হাতটা তুলুন না এতগুলো বাবা বসে আছেন হাতটা তুলবেন না হাতটা এখানকার মধ্যে হাত তুলতে পারবেন না পিছনের মধ্যে এখানকার মধ্যে কেউ নাই বাবা গো একবার হাতটা তুলুন না হাতটা তুললে কমে যাবে আপনাদের এই দানটা যতদিন দেবেন বাবা ইট এই টাকাতে ইট বালি গিটি সিমেন্ট কিনা হবে ততদিন আপনার জন্য দোয়া করবে জোরে বলুন ছেলে মেয়ে পাড়া পড়োশে আছেন যারা ওরে জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা ছেলে মেয়ে পাড়া পড়োশে আছেন যারা জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা হাগা এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানি না আমার তোমার আব্বা আছে কে কে তোমার মা দিয়েছে টাকা তোমার মাকে বলো আর 100 টাকা চাইলো যাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আব্বা 1000 করে দিতে পারবেন না বাবা চতুর নামে 500 নারে তাকবীর সুবহানাল্লাহ 500 টাকা দিয়েছে
সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আব্বা গো 2000 টাকার একটা কলম উঠাতে পারবেন না হাতটা বাবা? একজন আল্লাহর বান্দা উঠান না বাবা গো। নিজের ছেলে চলে গেছে, মা চলে গেছে, বেটি চলে গেছে, দাদা দাদি চলে গেছে, তাদের জন্য একটু 700 একজন নারে তাকবীর, একজন 700 দিয়েছে, একটু দোয়া করব বাবা। বাবা আল্লাহর বান্দা দেবেন না বাবা? 1000 করে 15টা কলম, 1000 করে 14টা কলম। হাতটা তুলুন না, এই চাচা এখানকার মধ্যে নাই, হাতটা তুলুন না বাবা, একটু হাতটা তুলুন বাবা। নিজের মা চলে গেছে, বেটি চলে গেছে। হুজুর আমি যে পাঠিয়েছিলাম মেয়েদের দিকে গিয়েছে, 25টা কলম এলো মেয়েদের, 500 টাকার 25টা কলম এলো। তা আসবে কখন? চটচট করে নিয়ে আসো ভাই। ও আল্লাহর বান্দা, ও নবী মুস্তাফার উম্মত ভাই, যারা গিয়েছো ভাই চটচট করে নিয়ে আসো বাবা গো। আল্লাহর বান্দা কেউ দিতে পারবেন না? 1000 করে, 1000 বেশি নয়, 1000 করে আল্লাহর বান্দা। এখানকার মধ্যে এতগুলো বাবা, আজকে না হলে কালকে দেবেন, কালকে না হলে পরশু দেবেন, পরশু না হলে 1 মাস বাদ, আর 1 মাস বাদ যদি না হয়তো মরারই বাদ দিবেন। মরার বাদ দেওয়া যাবে? আরে হ্যাঁ বলুন না জি। আরে মুখে একটু মুচকি হাসি মারবেন, রাসূলুল্লাহ সুন্নাত আদায় হবে। কার কার? রাসূলুল্লাহ সুন্নাত আদায় হবে। মুসাফির নারে তাকবীর, নারে সালাত। 500 টাকা নগদ, 3 বস্তা সিমেন্ট বাকি। মুসাফির সাহেব আপনিও সিমেন্ট লিখাতে পারেন, লিখেন 3 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আব্বা গো 1000 করে নামটা লিখাতে পারবেন না? 1 মাস বাদ, 2 মাস বাদে দেবেন। মহিলারা দিলে 500 টাকা করে হয় নাই? 1000 টাকা সালেনের বিবি শাশুড়ির নামে আর শ্বশুরের নামে, আর দেয় নাই? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ভাইজান একবার জানতো মা, আমি মা বন্ধুদেরকে বলতেছি, যাও মা গো 10টা খালা 500 করে দাও তো মা। তোমাদের আজকাল মাসে মাসে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকতেছে মা, 1 মাসের টাকা দাও মা, অর্ধেক মাসের টাকা দাও মা গো। অর্ধেক মাসের টাকা দিলে মা তোমাদের কমে যাবে না মা, দরদি আমার, অর্ধেক মাসের টাকা দাও মা। হে দিদি দিগিলে লক্ষ্মীর ভান্ডারে রে বাবা 1000 করে দিতে পারবেন না? সিনা 1000, নারে তাকবীর, নারে সালাত। সিনা 1000 টাকা দিয়েছে দান। কে দিয়েছে এটা? মুসাফিরের নামে 2টো সিমেন্ট আর একটা লেখন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মা গো লক্ষ্মী ভান্ডারের অর্ধেক মাসের টাকা দিয়ে দাও মা, তোমাদের কমে যাবে না মা, আল্লাহর ঘরে দেবেন। মায়ের নামে 2 বস্তা সিমেন্ট, আর মায়ের নামে 2 বস্তা, বাপের নামে 2 বস্তা, আর আপনার নামে 1 বস্তা করতে। আপনার 2 বস্তা, তাহলে কয় বস্তা হলো? 6 বস্তা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। স্ত্রী নামে কে দিবে? আমার দাদিকে ভালোবাসেন না জি? নারে তাকবীর, নারে রিসালাত। দাদু জান আমার 8 বস্তা সিমেন্ট দেনে ওয়ালা, যোগ্য মায়ের যোগ্য বেটা। নামটা কি দাদু? জান মোহাম্মদ। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। জান যতদিন আছে, যতদিন এই শরীরে রক্ত আছে, আল্লাহর ঘরকে নিচা হতে দেব না, উঁচু করেই রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ মাশাআল্লাহ। জান মোহাম্মদ সাহেব 8 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কমসে কম 4000 টাকা। মমতা বিবি কে আছে? মমতা বিবি টাকা দিয়ে পাঠিয়েছে। নারে তাকবীর, নারে সালাত। বে নামে 1000 টাকা, 300 টাকা নগদ আর 700 টাকা বাকি। আর মমতা বিবি দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মমতা দিল। মায়েদের কাজকার টাকা কটা? 500 হয়েছে। 1 2 দুইজনে 1000 করে, কয়টা 500 এখানে আছে? 6-7টা। অনেক আছে। 7টা 500 টাকার কলম, তার মানে কটা? ওইদিকে 8টার এদিকে 7টা, কত হলো? 15। আর মা 10টা কলম বাকি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। মমতা দিয়েছে 2000 টাকা। মমতা লিখলেন 2000। হ্যাঁ দিদি দিগিলে ও লক্ষ্মীর ভান্ডারে রে, খুশি হলে ভাবিরা আমার। দিদি দিগিলে লক্ষ্মী ভান্ডারে রে, খুশি হলে ভাবিরা আমার। জোরে আর দেবে না বাবা? মা বোনেরা লক্ষ্মী ভান্ডার টাকা পেয়ে আপনাকে কাউকে জিজ্ঞেস করে না, করতেছে? প্রথম মাসের 1 তারিখে লক্ষ্মী ভান্ডারের মেসেজকে, সে মেসেজটা পাড়াতে দেখাই। দিদি দিগিলে, দিদি দিগিলে লক্ষ্মী ভান্ডারে রে, খুশি হলো ভাবিরা আমার।
আব্বা হবেন না আল্লাহর বান্দা। আর একজনের কাছে নেব বাবা, বেশি নয়, আর 5টা কলম, 5টা কলম, বেশি নয়, 5 জন আল্লাহর বান্দা 1000 করে, 1000 করে হবে আব্বা, 1000 করে 5 জন। এই ওটা গাড়ি, এই ফেলো, ওটা ফেলো, রেকর্ডিং নিয়ে যায়, উঠিয়া ফেলো এখানে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা কে দিল? হাজি হাকিম সাহেব 1000 টাকা। নারে তাকবীর, নারে সালাত। হাজি হাকিম সাহেব 1000 টাকা, বেনামে 10 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে সালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন 500 টাকা দিয়েছে দান, যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে। প্রধান সাহেব, প্রধান সাহেব এখানে আছে? আছে এখানে? প্রধান সাহেব এখানে নাই? এইটার কথা বলতেছি। প্রধান সাহেব কে আছে? চলে গেছে, উড়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান সাহেব 5000 টাকার দাতা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মায়ের নামে। হ্যাঁ হ্যাঁ, বাবাকে তোমরা যাকে মাকে ভালোবাসো, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও গো, মাকে যদি গো মা বাবা বেঁচে থাকে। মুর্শিদাবাদের মানুষেরা শোনো, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও গো, মাকে যদি গো মা বাবা বেঁচে থাকে। পারি নাই করিতে পারি নাই, পারি নাই করিতে পারি নাই, করিবে আবার উম্মত, করবে আবার উম্মত। আল্লাহর নবীর উম্মতেরা কেউ নাই রে বাবা। বাবা গো, এ জননী বিরাদার মুসলমান, একটা কথা বলতে চাই আব্বা। 500 টাকা, 1000 টাকা করে পারলেন না, 500 টাকা করে 8টা কলম দিতে পারবেন আল্লাহর ঘরের জন্য। জীবনীটা আগে দিই, ঘটনাটা আল্লাহর বান্দা। হ্যাঁ মামা, কো মামা, দাও দাও মামা, কটি আছে? একজন মা 500। নারে তাকবীর, মাগে টাকাগুলো রে। নানার জন্য 500, নানির জন্য 500। নারে তাকবীর, নারে সালাত। টিটু শেখ সাহেব নানার জন্য 500, নানির জন্য 500। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর এই তুমি খালি এসো, টাকা লিয়ে আসো নি? টাকা আনতে হবে, দৌড়িও। সুবহানাল্লাহ। বাবা 500 টাকা করে পকেটে নাই? 500 করে দেন না বাবা। এই চাচা 500 টাকা পকেটে নাই? আল্লাহর বান্দা 500 টাকা দিতে পারবেন না? আল্লাহুম্মা। কে দিয়েছে? কত আছে? ও ওয়ালা মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাইলে নিরালাই গনবে। একটু ইকো দেন। পাইলে নিরালাই গনবে, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবে, পাইলে নিরালাই। দুই পায়েতে চুমা খাব, চরণ ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। জোরে বলুন। তাহলে তো মানুষ হৌসলাটা বাড়বে। এ ব্রাদার মুসলমান বাবা, 500 টাকা করে 8 জনের কাছে চেয়েছিলাম, একজন হয়ে গেছে, 7টা কলম বাকি। বসে থাকবেন না, থাকবেন না দরদে, বসে আপনারা থাকবেন না আব্বা। আপনাদের সামনে তাহলে একটা কথা বলতেছে আব্বা জানাবার। কি একজন ভাই বলতেছিলেন, হুজুর আল্লাহর নবীর নওয়াজ ইমাম হাসান হুসাইনের জীবন কাহিনীটা একটু বলবেন, শুনবেন? শুনবেন? ইমাম হাসানকে কে বিষ পান করিয়েছিল জানেন? 1000। নারে তাকবীর। তাহলে 1000 কলম 12টার বাকি নাকি বাবা? এ বেরাদার মুসলমান, ইমামে হাসানকে কে বিষ পান করিয়েছিল? কে? আরে বলতে পারবেন? ইমামে হাসানকে কে বিষ পান করিয়েছিল? কি রে?
এটা কায়দা, সুবহানাল্লাহ, একটা কায়দা দিয়েছিস। ইমামে হাসানকে কে বিষ পান করেছিল? মাইমুনা। আরে এরা জীবনী মুর্শিদাবাদের লোক নয়, জীবনী শুনে না। ইমামে হাসানকে বিষ যে পান করেছিল তার নাম হলো মাইমুনা কুটনি। নবী মুস্তাফার নাতি কটা? কটা? নবী মুস্তাফার নাতি কটা? দুটো। এম্মা, বাপের যদি 3টা ছেলে হয় আর একটা ছেলে যদি 6 বছরে মারা যায় তো ওটা ছেলে বাপের বাদ বাদ। মা ফাতেমার কয়টা ছেলে ছিল? মা জানে না। সিরাতুল ইসলাম 500, বাকি থাকলো আর 6টা। মা ফাতেমার ছেলে মেয়ে কয়টা ছিল? মুর্শিদাবাদের লোক কি গো জানেন? মা ফাতেমার ছেলে ছিল 3টা, মেয়ে ছিল 3টা। নামগুলো বলবো? কটা ছেলে? মা यार এটাও বলে না। মা স্টেজ থেকে নেমে যাবো না বিরাট করে। কটা ছেলে? আর কথা বলুন, কটা? 3টা ছেলে আর 3টা মেয়ে। ছেলেগুলোর মেয়েগুলোর নাম বলবো? আরে বলুন না বাবা। আমরা 10 মুহররমের দিন যখন আসে তখন আমরা ঢোল ঢাক্কা নিয়ে আমরা কারবালাতে যাই। তো মা ফাতেমার ছেলেগুলোর নাম বলবো কি বলবো না? মেয়েগুলোর নাম বলবো কি বলবো না? আমাদের জানার দরকার আছে কি নাই? কার কার দরকার আছে একটু হাত তুলুন। আর কারা যারা হাত তুলেনি বগলে ফোড়া টোড়া হয়েছে নাকি? যে 8টা নাম ফোড়াটা গলে যাবে। মাদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজ থেকে আমার নবী দেখতেছে। নারে তাকবীর। 2 হাতটা তোলাই, উঠাও। নারে তাকবীর, নারে ইসালাত। আচ্ছা ফের হাত তুলো না, হাত তুলো সবাই, হাত তুলো। নারে তাকবীর, নারে ইসালাত, জলসা কমিটি শহীদে কারবালা। নারে তাকবীর। কয়জনের নাম বলবো? কয়জনের? 3 জন ছেলে 3 জন মেয়ে। তো কটা হলো? 6টা কলম। 6 জন 500 টাকা করে দাও তো। বলছি নামগুলো। একজন 500 টাকা, একজন 500 টাকা দিয়েছে, তার মানে একজনের নাম হলো ইমামে হাসান। জোরে বলো নারে তাকবীর। ইমাম হাসানের জন্য 500, ইমাম হোসেনের জন্য কেউ 500 দিতে পারবেন? কেউ 500 দিতে পারবেন ইমাম হোসেনের নামে? দিতে পারবেন? 500। এই যুবক, তোমাদের মা বেঁচে নাই, আব্বা নাই, স্ত্রী নাই, 500 টাকা করে একজন দিতে পারবেন ইমাম হোসেনের নামে? 500 টাকা। এই চাচা একজন দিতে পারবেন না? আল্লাহুস সাওয়াদ। এই ভাই একজন 500 টাকা দেন না। 6 জনের নাম বলতেছে চাচা, আপনারা দেবেন না? কসম টসম খেয়েছেন নাকি? এ ফাতেমা বাতুল সে যে জান্নাতের ফুল, আলী মাথার তাজ, হাসান হোসেন কানের দুল। জোরে বলুন। ফাতেমা বাতুল সে যে জান্নাতের ফুল, আলী মাথার তাজ, হাসান হোসেন কানের দোল। আলী আর ফাতেমা 2 নদীর বগনা, 2 নদীর মিলনে হয় মতির টানা। হাসান হোসেন 2টি মোহনা নদীর মতি, সেই মতিতে চমকে উঠে সারা মাখলুকাত। ফাতেমা বাতুল সে যে জান্নাতের ফুল, আলী মাথার তাজ, হাসান হোসেন কানের দুল। জোরে বলুন। 2000 বেনামে। নারে তাকবীর, নারে সালাত। 2000 বেনামে। আপনি জানতো মা গো আল্লাহর বান্দি 30টা কলম 100 টাকা করে দাও। যাও না ফের এখন আমি যেতে কইছি, যাও। 500 টাকা করে দেবেন না বাবা? একটার নাম হলো ইমামে হাসান, একটার নাম হলো ইমামে হুসেন, আর একটার নাম হলো ইমামে মুহসিন। ইমামে মুহসিন ছোট্ট অবস্থায় মারা গিয়েছিলেন। আব্বা রফি 10 কেজি ধান, সুবহানাল্লাহ, সিমেন্টও লেখাতে পারে। মা গো তোমরা 500 টাকা করে দেবে না? সিমেন্ট দিতে পারো একজন 50, সুবহানাল্লাহ। 1000 টাকা দিয়েছে আর 5 খান সিমেন্ট। নারে তাকবীর, নারে সালাত। একজন 1000 টাকা দিয়েছে 5 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মা ফাতেমা 3টা মেয়ের নাম বলবো? বলবো? তো টাকা যে দাও না কেমনি বলবো? একটার নাম হলো জয়নাব, একটার নাম হলো রুকাইয়া, একটার নাম হলো কুলসুম। রুকাইয়া ছোট্ট অবস্থায় মারা গিয়েছিলেন। সব থেকে ইমাম হাসান হলেন বড়। জোরে বলুন।
কি বেওয়া? মেহরা বেওয়া, নেহেরা বেওয়া 2 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনাদের কমিটির ভাইরা 2টা ভাই 2টা মেহফিলে যান, আমি বলতেছি যান, সিমেন্ট লাগাবে এরা, যান। এরা যোগ্য বাপের যোগ্য বেটি আছে, 2 জন যান। মাস্টার আচ্ছা 2 জন যান না, আপনি না গেলে হবে না, আপনাকে লাগবে, 2 জন যান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এ ব্রাদা মুসলমান আব্বা জানেরা রে আমার, আপনারা অনেক পিছিয়ে আছেন বাবা। আপনারা এটাই জানেন না দরদি ইমামে হাসানকে কে বিষ পান করিয়েছিল, যার নাম হলো মাইমুনা। বলুন না জি, মাইমুনা কুটনি 2 জন 100 করে দিয়েছে, যার নাম হলো মাইমুনা কুটনি। একটু ওদিক সরে যান, আমার কানে আওয়াজ আসে না, আওয়াজ না হলে ভালো লাগবে না। বলুন।